কে বেলায়েত দেওয়া হোক। যেই মানুষটা পালাটা ঘুরাইলো ওই মানুষটাই নাকি ঘুরে গেল, বুঝলাম না। যেই মানুষটা পালা ঘুরাইলো উনি মনে হয় পালা ঘুরানোর লেগে আইছিল নাকি, হয়তো একটু বাহিরে গেছে, আবার আসবে। কুদ্দুস মাঝি ভাই, আসলে প্রকৃত পক্ষে আমি যদি উচিত কথা বলি তাহলে অনেকে বেজার হইবেন। আয়নাল বয়তি সাহেব বলতো, কবার তো পারি বিকায়দা হবি বলে কই নেই। বিকায়দার জন্য অনেক কিছু বলা যায় না। প্রকৃত পক্ষে মায়েরা, মেয়েরা, আমি মেয়েদেরকে সম্মান করি আমার মাথার চূড়া মনে করে, কারণ আমিও কোনো না কোনো মায়ের সন্তান। মেয়েদেরকে, নারীদেরকে অশ্রদ্ধা, অসম্মান করার কোনো বিন্দু মাত্র সুযোগ নাই। কিন্তু পালা ক্ষেত্রে যদি বলি, কিছু পালা মেয়েরা একেবারেই পায় না। তার মধ্যে এই নবুয়ত বেলায়েতের মধ্যে মেয়েরা নবুয়তের পালাটাও পায় না, বেলায়েতের পালাটাও পায় না। শরীয়ত মারফতের মধ্যে মারিফত পাইতে পারে, কিন্তু শরীয়তের পালা মেয়েটারা পায় না। কারণ পৃথিবীতে মেয়েরা কখনো ইমাম সাহেব হয় না, হয় কি? তেমনি গুরু শিষ্য পালার মধ্যে মেয়েরা গুরু পায় না, কারণ পীর মাশায়েখ ওলি আল্লাহ যারা আছে এগুলো সব পুরুষ মানুষই হয়। যদিও সন্তানের কাছে প্রথম গুরু তার মা, তার বাবা, কিন্তু তারপরও কিছু কিছু বিষয় এটা হয় না। কিন্তু আমাদের বাউল গানের মঞ্চে যারা এসে দাঁড়ায়, এতগুলো পুরুষ ছেলের মাধ্যমে মাঝে যে দাঁড়ায়, আসলে সে না পুরুষ না মেয়ে না তার অন্য কোন রূপ আছে, একটাই রূপ তার, সে হলো শিল্পী। শিল্পী হিসেবে সে সবটাই পাইতে পারে। তো আপনারা যারা আছেন, কানায় কানায় সব জায়গায় ভরা ছিল, একটু খালি হয়েছে। আমি বলবো, যদি আপনারা বাইরে যেয়ে থাকেন অবশ্যই আপনারা বসবেন। আল্লাহ হলো সর্বশক্তিমান, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয় না। আমরা তো এখানে ভাত মাছ খাওয়ার জন্য আসি না, আসছি একটু আত্মার খোরাক নেওয়ার জন্য, গান বাজনার মাধ্যমে। কারণ ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ, আশেক যারা, ভাবুক যারা, গুরু প্রেমিক যারা, গুরু ভক্ত যারা, প্রকৃত প্রেমিক মানুষ যারা, তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ। এখানে আত্মার ক্ষুধার জন্য সবাই আসছি। আমরা সবাই সুন্দর একটি পরিবেশ দিয়ে বসবো। একটি গান শুনলাম, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে, মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে। আমার কাছে প্রশ্ন আসছে, নবুয়ত সর্বপ্রথম কিভাবে সৃষ্টি হলো, কোথায় সৃষ্টি হলো, কিভাবে তা প্রকাশ প্রচার হলো, কার মাধ্যমে, নবুয়ত কত প্রকার, এবং আপনি কোন নবুয়তের ভাবধারা নিয়ে গান করবেন, এই তো নাকি? আপনারা ওই যে আগেই বলেছি, আপনারা বৃহত্তম ফরিদপুরের মানুষ, মাদারীপুরের মানুষ। আমার দয়াল পরস্থান কইতো, যদি পদ্মাটা পাড়ি দিয়েও পার যাস, তাহলে একটা কাজ করবি, ঢাকার যত চালান পাতি আছে এগুলো একটা বস্তার মধ্যে বাইন্দা মাওয়া ঘাটে থুয়ে যাবি। এই ঢাকার চালান ফরিদপুর গিয়ে কোনো কাজে আসবে না। ফরিদপুরের কিছু বিষয় আছে, বিষয় আদি আছে, এগুলো নিয়ে, দয়ালের দয়া নিয়ে পদ্মা নদী পার হয়ে যদি পারস তাদেরকে কিছু সেই ভাবধারা থেকে শোনানোর চেষ্টা করবি। আমার সাধ্য নাই, মহান মালিক দয়াময় যদি দয়া রহমত করে তাহলে অবশ্যই সেই ভাব থেকে চেষ্টা করবে। একটা গান করব, এই গানের মধ্যেই আমার মনে হয় বোনের প্রশ্নের জবাব অনেকটা হয়ে যাবে। নবুয়তের মূল সৃষ্টির ধারাবাহিকতাও গানের মধ্যে, আদি থেকে অদ্য পর্যন্ত, ভবিষ্যৎ পর্যন্ত, একটু লক্ষ্য করে শুনবেন। ধন্যবাদ সকলকে। ওরে গঞ্জ মুক্তি পুষি দাতে, গঞ্জ মুক্তি পুষি দাতে, গঞ্জ
মুখী পুশিদাতে দিলেন দয়াময় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা ওরে গন্ধমুখী পুশিদাতে গন্ধমুখী পুশিদাতে দিলেন দয়াময় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ ওরে গন্ধমুখী পুশিদাতে গন্ধমুখী পুশিদাতে দিলেন দয়াময় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ ধরে ধরা আহাদ হইতে আহম্মদ নাম হয় ওরে নবুয়তি ছিল মারিল আপে খোদ মাওলাই গো আহাদ হইতে আহম্মদ নাম ওরে নবুয়তি ছিল মারিল আপে খোদ মাওলাই তথা মিমদাল মিম হে মিমদাল লেখা ওরে মিম হে মিমদাল লেখা নবুয়তের গায় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা ওরে গন্ধমুখী পুশিদাতে গন্ধমুখী পুশিদাতে দিলেন দয়াময় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা গানের কথাগুলো কি বোঝা যায় দরদিরা? হ্যাঁ, বাসার রূপে নবী মুস্তাফা এই বিশ্ব মানব মুক্তির হেতু প্রকাশ ধরায় গো মানব রূপে নবী মুস্তাফা এই বিশ্ব মানব মুক্তির হেতু প্রকাশ ধরায় সে মানুষ নয় মানুষের মতো মানুষ নয় মানুষের মতো নবী মানুষ নয় মানুষের মতো মানুষ নয় মানুষের মতো দয়াল নবী মানুষ নয় মানুষের মতো নবীরে চিনা ভীষণ দয়া আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা গন্ধমুখী পুশিদাতে গন্ধমুখী পুশিদাতে দিলেন দয়াময় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা হায়াতুল মুরসালিন নবী মালকুতে হায়াতে জিন্দা নবী আমার রাসূল রূপে রয় গো হায়াতুল মুরসালিন নবী গো নবী আমার মালকুতে হায়াতে জিন্দা রাসূল রূপে রয় ভাবে জ্ঞানী যারা পাইবে নবী জ্ঞানী যারা পাবে নবী ওরে জ্ঞানী যারা পাবে নবী ওরে জ্ঞানী যারা পাবে নবী এই জগতে জ্ঞানী যারা পাবে নবী মানিক দেওয়ান কয় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরায় মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভোলে ইয়া রাসূলুল্লাহ বলো নিদানের কান্ডারি নবী নবী ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকাল দুই কালে নবী পারের কর্ণধার নবুয়তার বেলায়েতে লাইগা গেল পাল্লা আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন জিকির করলে কান পরিষ্কার হয় হাদিস কোরআনের বাণী তাই আল্লাহর রাখে জিকির করবেন হাদিস কোরআন জানি আপনারাই আছেন যারা জ্ঞানী আশেকান বৈশা বৈশা সুন্দর ভাবে শুনছেন বিচার বাউল গান আপনারা এমনি ভাবে থাকিলে নীরব আমাদেরই মনের কথা বলা হবে সব আপনারা সবাই মিলে করলে একটু দোয়া তবে বাজান হবে আজকে
আমাদের গান গাওয়া। আমি মানিক দেওয়ানা ধমকাঙাল, আমি হই বাতুল, আপনারা জ্ঞানবান দয়াল দরদি দিবেন চরণ ধুল। অন্য ভিন্ন কামনা মোর এই জগতে নাই, আপনাদের জ্ঞানী গুণীর চরণ ধুলা যেন পাপি গায়ে মাখাইতে পাই। বড় শিল্পী হমার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। যেন পরিপূর্ণ একজন মানুষ হইয়া ইমান নিয়া আমার মালিকরে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা বাসনা না করি। নবুয়তার বেলায়েতে পালা শুরু হইয়া গেল, আমার বন্দারাইয়াই অনেক প্রশ্ন করে গেল। ভুলি নাই কথা জবাব দিতে চাই। আপনারা শুনবেন যত জ্ঞানী বন্ধু ভাই, জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া হয়। জ্ঞান নাই যার তার কোনো সাধনা ভজন নাই এই না ধরায়। সবার উপরে জ্ঞান, যে জ্ঞান শূন্য রয় ওই মানুষটা দাঁড়াবে একদিন আসামির কাঠগড়ায়। তাই জ্ঞানটা যদি সঠিকভাবে কেউ ব্যবহার করতে পারে, ওই মানুষটা ইহকাল পরকালে মুক্তি পাইতে পারে। এই পৃথিবী একদিন ছিল না, গুপ্ত ধনাগারে ছিলেন আমার আল্লাহ মালিক সাই। অন্ধকার ধন্ধকার কুহুকার নৈরাকার আকার শাখার, এইভাবে 360 বা 64 কারে ছিলেন আল্লাহ দয়াময়।